এই বছর সরস্বতী পুজোটা কাটতে চলেছে একেবারে অন্যরকম, কারণ অ্যাকশন, থ্রিলার, অ্যাডভেঞ্চারে ভরা দারুণ এক মজার জার্নিতে আপনাদের সাথে সঙ্গী হতে কিন্তু অবশ্যই আছে যারা, তারা এই মুহূর্তে আমাদের পাশে। কি কারা বুঝতে চাইছেন তো? তাহলে দেখে নিন। আমাদের সাথে রয়েছেন, না তাদের ঠিক আপনারা যেভাবে চিনতে চান সেইভাবেই তারা রয়েছেন, সন্তু এবং জোজো। আমাদের সাথে রয়েছে অবশ্যই আরিয়ান এবং ভূষণ রয়েছে। সো ওয়েলকাম প্রথমেই। এবং ঠিক মানে অ্যাডভেঞ্চার নিয়ে, অ্যাকশন নিয়ে, থ্রিলার নিয়ে, সবটা নিয়ে কথা বলতে গেলে মানে যতটা অ্যাডভেঞ্চারাস হয়ে গেলাম আর কি আমরা, ঠিক সামনে ছবি মুক্তি, তোমরা বোধহয় তার থেকে বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে গিয়েছো এই মুহূর্তে, ভেতরে বোধহয় এক্সাইটমেন্টটা বেড়ে গিয়েছে। হ্যাঁ, সাংঘাতিক একদম। ইনফ্যাক্ট আমাদের প্রমোশনাল জার্নিটাও ওরকমই হয়, অ্যাডভেঞ্চারাসই হয় ব্যাপারটা। অ্যান্ড এবার অ্যাডভেঞ্চারটা আরো দারুণ, বিকজ সাথে জোজো আছে, তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলবো, আর অ্যাডেড ভালো লাগা, তো দারুণ একটা ব্যাপার। অ্যান্ড আই থিঙ্ক তোর ক্ষেত্রে আরো বেশি এক্সাইটমেন্ট, মানে অফিসিয়ালি আগে একটুখানির জন্য আমরা পেয়েছিলাম ইয়েতে আমার মেমোরিজে, কিন্তু এখানে ফুল ফ্লেজের জোজো সন্তুর সাথে রয়েছে বিজয়নগরের হিরেতে, সম্পূর্ণ অ্যাডভেঞ্চার জুড়ে এবার আমি রয়েছি। এবার আমিও অ্যাডভেঞ্চারে গেছি, তো সেটা বড় পর্দায় দেখার জন্য অবশ্যই মুখিয়ে রয়েছি। নিশ্চয়ই অনেক দর্শকই রয়েছেন যারা খুব এক্সাইটেড আমাদের মতনই। আমি দর্শক হিসেবে এবং এই ছবিতে কাজ করেছি এরকম একজন মানুষ হিসেবে দুভাবেই খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য। এবং সত্যি কথা বলতে যারা আমরা কাকাবাবুটা পড়েছি আর কি, তারা যখন পর্দায় দেখতে যাই আর কি, এবং 13টা বছর পর, মানে অপেক্ষা বহু দিনের ছিল আর কি, সেই অপেক্ষা যখন শেষ হচ্ছে সেটা বোধহয় আলাদা একটা এক্সাইটমেন্ট। এবং তোমরা যখন স্ক্রিপ্টটা পেলে এবং যখন জানলে তোমরা এটার পার্ট, তো সেই মুহূর্তটা একটুখানি শুনবো সন্তুর কাছে কাকাবাবুর স্ক্রিপ্ট আসা আর কি। হ্যাঁ, আরে দারুণ, মানে এত ভালো লাগে এই ব্যাপারটা। আর এইবারটা মানে এত মানে আমার মানে সন্তু মানে হিসেবে করবো এটা, মানে সেটাও একটা আলাদা অ্যাডভেঞ্চার হয়েছে, সেটা ডিফারেন্ট অ্যাডভেঞ্চার। তো সেটার পরে যখন হ্যাঁ প্রত্যেকটা সিনেমাতেই একটু একটু করে ওরকম তো এজের এটা আছে, ওটা ইন্টারেস্টিং লাগেও, মানে ওটা টুইক করতে, মানে ইভলভ যে করছে সন্তু, বিশেষ করে শুধু মাত্র বয়সের ক্ষেত্রেও না, তার বডি ল্যাঙ্গুয়েজ বলো, তারপর কাকাবাবুর সাথে ইন্টারাকশন কীরকম হবে, তার কেমিস্ট্রি কীরকম হবে, পুরোটাই। এখানে আরেকটা লেয়ার আমি পেয়েছি জোজোর সাথে, যে বন্ধুত্বটা আরও সুন্দরভাবে পোর্ট্রে করার, কারণ ওটা একটা খুব ইন্টিগ্রাল পার্ট কাকাবাবু সিরিজের, মানে বইতে যদি গল্পে আমরা দেখেছি যেটা। অ্যান্ড স্ক্রিপ্ট পাওয়াটা আমার কাছে অপূর্ব, বিকজ যখন আমি মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছিলাম যে প্রত্যাবর্তনের পরে যদি কাকাবাবু হয়, তো বাইরে বিশেষ তো করার কিছু এটা নেই, তো দেশের মধ্যে যদি কিছু হয় সেটা বিজয়নগরের হিরেই হবে, কারণ কারণ বিজয়নগরের হিরেটা খুব সিনেম্যাটিক, গল্পটাও যখন পড়েছিলাম খুব সিনেম্যাটিক লেগেছিল, ওরকম বেশ হ্যাঁ একদম, মানে আর খুব সিনেম্যাটিক, বিজয়নগরের হিরে পড়তেও খুব সিনেম্যাটিক লাগে। তো এবার সেইখানে যখন গল্পটা তো পড়া, তারপরে যখন স্ক্রিপ্ট রিডিংয়ে যখন শুনলাম, স্ক্রিপ্টটা প্রথমে তো একটা রিডিং হয়েছিল, রোহিত শুনিয়েছিল পড়ে, তো যখন শুনলাম আমি আই ওয়াজ মেসমারাইজড বাই দ্য ক্লাইম্যাক্স, মানে ক্লাইম্যাক্সে এমনিই ভালো লাগতো, সেখানে যেভাবে চন্দ্রাদা ভিজুয়ালাইজ করেছে, রোহিত চন্দ্রাদা যেভাবে ভিজুয়ালাইজ করেছে পুরো ব্যাপারটা, বিশেষ করে ক্লাইম্যাক্সটা, ইট ইজ আউটস্ট্যান্ডিং। আই থিঙ্ক দ্যাটস গোয়িং টু বি মানে সব থেকে স্ট্রংগেস্ট পয়েন্ট আমাদের এই সিনেমাতে। এইরকম ক্লাইম্যাক্স আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো বাংলা সিনেমাতে আমার মনে হয় না কোথাও দেখা গেছে, মানে ইট ইজ গোয়িং টু বি ফেনমিনাল, মানে একটা আলাদা সিনেমা বলে সত্যি সত্যি আমার দারুণ লেগেছিল। কারণ এটা আমি ক্লাইম্যাক্সটা বলছি বারবার, কারণ স্ক্রিপ্টিং এর পরে আমি বুম্বা আঙ্কেলকেও এইটাই বলেছিলাম, চন্দ্রাদাকে, বুম্বা আঙ্কেলকে, যে ক্লাইম্যাক্সটা কিন্তু জমে গেছে। এটা শোনার পর আমার ঠিক মনে হচ্ছে কালকে কেন 23শে জানুয়ারি নয়, মানে কালকেই দেখতে যেতে হবে, এরকম একটা বিষয় হচ্ছে। একটু জোজোর জার্নিটা শুনি এবার। হ্যাঁ, আমি যখন প্রথম ইয়েতি অভিযানের জন্য একটা ছোট্ট বলেছিল ওটা করেছিলাম, তো সেটা আমি সন্তুর ভাবনার মধ্যে ছিলাম, সেটা ছিল, কিন্তু সবসময় মনে হতো যে পরের গল্পটায় কি জোজো আছে পরবর্তীকালে, কারণ আমার বলা হচ্ছিল যে পরে যদি জোজো হয় তাহলে তুই করবি, তো প্রত্যেকবারই একটা খুব ক্ষীণ আশা ছিল, কিন্তু সেটা কখনো মানে পূর্ণতা পায়নি। হ্যাঁ, তো তারপর যখন ফাইনালি এটা হলো, তো সেটা খুবই এক্সাইটেড লেগেছিল, কিন্তু প্রথমে বলা হয়নি যে কাকাবাবুর জন্য আমাকে ফোন করা হয়েছিল যে একটা ছবি আছে এই ডেট থেকে এই ডেট, কীরকম সময় তুই ফাঁকা। তো আমি তখন একটা বেড়াতে যাওয়ার প্ল্যান ছিল আমার, তো আমি বলছিলাম দেখো একটা বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু মানে কীরকম ছবি কি বলো, তাহলে আমি ইয়ে করবো। তো তখন বললো যে খুব ভালো ছবি, আর আমরা এই ছবিটাতেও বেড়াতে যাব। তো তো তখন তো তারপর বেড়াতে যাওয়া ক্যান্সেল হলো এবং এই ছবিটায় করলাম। তো
ডেফিনেটলি ওই বেড়াতে যাওয়াটা হলো না, কিন্তু এইখানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, অন্যরকম বেড়াতে যাওয়া এবং কাজের সূত্রে বেড়াতে যাওয়া একটা দারুণ মজার ব্যাপার, দারুণ মজার ব্যাপার। ঠিক যেরকম জোজো টোটো করে এলো আর কি, ঠিক একটু শুনি এবার যে কাজের জন্য বেড়াতে যাওয়ার মজাটা ঠিক কোথায় আলাদা। কাজের জন্য তো বেড়াতে যাওয়ার মানে পুরোপুরি ভাবেই ইটস ডিফারেন্ট। মানে আমরা শুটিং করতে গিয়ে যে যে এক্সপিরিয়েন্সগুলো পাই আমরা, মানে বেড়াতে যাওয়ার তো শুধুমাত্র তো আর জায়গাটা দেখার ব্যাপার নয়, মানে জায়গাটা মানে কোথাও একটা ঘুরতে যাওয়া মানে কি এক্সপিরিয়েন্স করলে সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়। তো সেই এক্সপিরিয়েন্সেসগুলো যেগুলো হয় সেইটা এমনি ঘুরতে গিয়ে কখনো পাওয়া মুশকিল, মানে সম্ভবই নয় ওটা। মানে যেমন ইজিপ্টে আমরা মিশর করেছিলাম যখন, মানে ভাঙা পিরামিডের স্তূপে রাত্রিবেলা, যেখানে রাত্রিবেলা তো তোমায় যেতেই দেবে না মরুভূমিতে, তো সেখানে আমরা রাত্রিবেলা ভাঙা পিরামিডের মধ্যে ওই স্তূপের মধ্যে বসে ইজিপশিয়ান ফোক সং আমাদের সিনেমারই রেকর্ড হচ্ছে, আর সামনে আমরা সিলুয়েটে দেখতে পাচ্ছি যে হালকা একটা পেছনে চাঁদের আলোর দিয়েতে সিলুয়েটে আমরা গ্রেট পিরামিডটা দেখতে পাচ্ছি, কুপু খাপড়ে কাউন্টে। তো সেইটা মানে ওই এক্সপিরিয়েন্সটা, তারপরে মানে বেদুইন মাফিয়ারা তাড়া করছে বন্দুক হাতে নিয়ে, পেছনে দেখতে পাচ্ছি যে তাড়া করছে, মানে গাড়িটা খারাপ হয়ে গেলে আবার হ্যাঁ মানে একদম মরুভূমির মাঝখানে, কারো কিছু করার নেই। তো সেই জিনিসগুলো কোথা থেকে হবে? আজকে আমাদের মানে বিজয়নগরের হিরেতে মানে একটার পর একটা একাধিক এরকম ব্যাপার, মানে ইউনেস্কো হেরিটেজ সাইট হাম্পি, একটা ওপেন এয়ার মিউজিয়াম বলা হয়। তো সেইখানে আমরা এমন এমন জায়গায় ওই লোকেশনগুলোতে যেখানে আর কি খুব কড়াকড়ি, সেখানে গিয়ে আমরা শুটিং করছি, মানে ফুল ফ্লেজেড অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে। এই এক্সপিরিয়েন্স করাটা আই থিঙ্ক ইটস ফেনোমেনাল, মানে কোনো কথা হবে না। সত্যি সত্যি। আর কাজের সূত্রে বেড়াতে যাওয়া মানে ধরো বেড়াতে আমরা কারা যাই, যারা ভালো বন্ধু, একে অপরকে অনেক বছর ধরে চিনি, তারা বেড়াতে যাই এবং জায়গাটা এক্সপ্লোর করি। কিন্তু কাজের সূত্রে এরকম বেড়াতে যাওয়া হচ্ছে যে অচেনা, মূলত অচেনা লোকেদের সাথেই যাওয়া, এবং সেখানে গিয়ে একটা বাইরের একটা জায়গায় গিয়ে বন্ধুত্ব হওয়া, সেইটা একটা দারুণ, মানে কি বলবো, মানে সেটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স সেইটা অবশ্যই। আর হাম্পি সত্যি এরকম একটা জায়গা, আমি আগেও গেছি এবং মানে যতদিন বেঁচে থাকবো অনেকবার যেতে চাই। সেখানে যা যা রয়েছে, এবং মনে হয় যে মানে সময়টা থমকে গেছে, 500, 600, 800 বছর পুরনো সাম্রাজ্য ওখানে বিজয়নগরের। তো সেখানে গেলে মনে হয় যে সত্যি সময়টা দাঁড়িয়ে রয়েছে, আমরা জাস্ট 2025 বা 26 এসে এখানে পড়লাম। তো সেরকম একটা জায়গায় গিয়ে শুটিং করা, আর যেটা বললো যে যেরকম জায়গায় আমরা বেড়াতে গেলে পারমিশন পাই না যাওয়ার, সেখানে শুটিংয়ের ক্ষেত্রে আমরা যাই। যেমন ওখানে একটা ভোঁদর সংরক্ষণ কেন্দ্র ছিল, ভোঁদর সংরক্ষণ কেন্দ্র, সেরকম একটা জায়গা, মানে এরকম জায়গা এক্সিস্ট করতে পারে এটাই আমাদের ধারণা ছিল। হ্যাঁ, এবং সেই কারণে ওখানে শুটিং করা যাবে না, নানা রকম মানে আমার খুব মানে প্রিয়, মানে উই লাভ ভোদর্স, বাট মানে তাও মানে যে এরকম একটা সম্ভবত আমরা ওখানে অ্যাটলিস্ট হাম্পিতে অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করি, অন্য জায়গায় হয়তো ওটা নিশ্চয়ই হবে, হওয়াটা উচিত, মানে উই সাপোর্ট দ্যাট, বাট মানে বিং সেড দ্যাট ওটা ইট ওয়াজ আনএক্সপেক্টেড। সেখানে কি আমরা দেখছি শুধু না, ওখানে শুটিং করছি ওখানে। তো এই ব্যাপারগুলো সত্যি মানে অদ্ভুত। আর মানে একদম সিরিয়াসলি ও যেটা বলছে যে মানে মনে হয় যে ওখানেই দাঁড়িয়ে আছি, ওটা আবার মানে জ্যান্ত হয়ে উঠেছে মানে জিনিসটা। তো সেইগুলো ভাবতে ভাবতে এবার কাকাবাবুরও স্ক্রিপ্ট এমনভাবে লেখা থাকে না, হিস্ট্রিটাও তো মেনশন করা থাকে, তো একটা গায়ক ব্যাপার একটা ঘটে, যার ওইখানেই ওইটা করছি কোথাও না কোথাও কেউ দিয়ে গেল। মানে দেখো, মানে সকালবেলা থেকে উঠে ও জোজোর কস্টিউম পরে, আমি সন্তুর কস্টিউম পরে, ওই মেন্টালিটি নিয়ে আমরা রোজ সকালবেলাটা তো ওটাই করছি, আমরা সারাদিন ধরে ওইভাবেই আছি। তো সেখানে কোথাও না কোথাও গিয়ে তো হালকা হলেও একটু ওই রিল আর রিয়েলের লাইনটা একটু তো ব্লার মাঝে মাঝে পাই, তো মনে হয় যে সত্যি ওরকম একটা উত্তেজনার মধ্যেই আছি সত্যি। এবার এই যে সন্তু এবং জোজো হয়ে যাওয়া আর কি, এবং ফাটাফাটি অ্যাকশনও রয়েছে কিন্তু এবার, যেটা বেশ দেখার মতো। দারুণ অ্যাকশন করেছে, দারুণ অ্যাকশন করেছে, মানে একদম মানে আমরা শুটিং এর পরে থেকে গেছি ওই অ্যাকশন সিকোয়েন্স দেখার জন্য। হ্যাঁ, ওরা ছিল, ওই সাপোর্টটা খুব দরকার ছিল আমার। তো সবাই মানে হেভি চার্জড আপও করে দিয়েছে, একদম সবাই মিলে চার্জড আপও করে দিয়েছে পুরো। তো আই ওয়াজ রিয়েলি চার্জড আপ। এই অ্যাকশন দৃশ্যগুলো তো ফুটিয়ে তোলার জন্য তোমার তো আগে প্রিকশনস নিতে হয়েছে, এবং তার মধ্যে তোমার তো অনেক মানে প্র্যাকটিস, সেসব বিষয়টাও তো ছিল, সেটা একটুখানি শুনি। দেখো, প্র্যাকটিস বলতে মানে আমি তো এমনি ক্যারাটে করি, আমি 2005 সাল থেকে ক্যারাটে করে এখনো আমি রোজই ওরে জানি, ও তো বলে, আমার তো নামই দিয়েছে ফাইট টু কিল বলেই ডাকে। ভোর 4টের সময় ওঠে, 6টা ডিমের অমলেট খায়। তো আমি তো প্র্যাকটিসটা তো ওটা রেগুলারলি করতে হয়, 6টা ডিমের অমলেট খায়,
রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, সাংঘাতিক মানে একটা জীবন যাপন আর কি। টলিউডের অক্ষয় কুমার বলতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসলে ওটা মানে বিরাট কমপ্লিমেন্ট একটা আমার জন্য। বাট অ্যাকচুয়ালি শুটিংয়ের শিডিউল অনুযায়ী তুমি অত সকালে না উঠলে আমি মানে প্র্যাকটিস করাটা হবে না, তো ওটা যদি একদিন ল্যাপস হয়ে গেলে ল্যাপসই হয়ে যায়। তো আর এমন একটা এত বছরের একটা মানে হ্যাবিট বলতে পারো, তো ডিসিপ্লিন এমন দিয়ে তো মানে কিছু না কিছু প্র্যাকটিস তো চলতেই থাকে। তো সেইটা তো সকালবেলা উঠেই একমাত্র উপায় ছিল আমার যে ওগুলো করা, প্র্যাকটিসটা করে তারপরে আসতাম। তো সেই হিসাবে ফাইটিং অনুযায়ী আর আমাদের মাস্টারজি ছিল জুডো রামু, তো ওনার সাথে আমি আগে কাজ করেছি, তো আমি যা জানি সেইটা খুব হেল্প করেছিল। তো মাস্টারজি সবসময় খুব আমাকে ওটা সাপোর্ট করে যে দারুণভাবে সিকোয়েন্সেস প্ল্যান করে আমার জন্য, তো সেইটা ছিল। আর ওখানে যারা ফাইটার দ্বারা ছিল খুব ভালো, তো তার জন্য খুব চট করে আর কি রিহার্স করেই অনেক কিছু ইম্প্রোভাইজ করার সুযোগটাও হয়ে যায়। মাস্টারজিও খুব মজা পায় আর আমাদেরও ভালো লাগে যে ওরকম একটা ডিফিকাল্ট জিনিসপত্র, যেমন চেজের ওই দৌড়ে ওগুলো তো প্ল্যান ছিল না, ওগুলো তারপর প্ল্যান করা হলো সেই। আর ইভেন আমার কাকাবাবুও ছিল শুটিংয়ের পরে যে ওইটা অ্যাকশন সিকোয়েন্সটা দেখার জন্য, তো ভেরি নাইস। ওটা নিয়েও আমি খুব এক্সাইটেড আছি যে ওটা একটাই সিকোয়েন্স কিন্তু কীরকম হয়। আর বাদ বাকি ওদেরও ইনফ্যাক্ট অনেক কিছু অ্যাকশন মানেই তো আর মারামারির যে জিনিসপত্র নয়। এবার কাকাবাবু জিনিসটা অ্যাক্টিভিটি ওয়াইজ ওটা দেখতে ওরকম নাও মনে হতে পারে, কিন্তু ওটা খুব ট্রিকি, খুব টেকনিক্যালি দারুণভাবে করতে হয়। তো সেইগুলো ওদের প্রচণ্ড ছিল। ইভেন ইনফ্যাক্ট অনুজয়ের সাথে আমার একটা হাতাহাতির একটা ব্যাপার আছে, তো সেটা বেশি বলবো না, আমি স্পয়লার হয়ে যাবে। তো সেইখানের ওইগুলোতেও অনুজয় ডিড আ লাভলি জব, মানে ওরা তো আর অত তো ওরকম মার্শাল আর্টসের এক্সপিরিয়েন্স তো অত ওরকম নেই, কিন্তু এভরিবাডি সত্যমদা ওদের টুকরো ভাবে আছে। অত বেশি জিজ্ঞেস করে সব বলে ফেলি, বাকি দেখতে হয় 23 জায়গা। কিন্তু যেটা জানার সেটা হচ্ছে যে বুম্বাদার সাথে আবারও রিউনাইট করা আর কি, এবং কাকাবাবু সন্তু এই হিসাবে মানে যারা ঠিক যেরকমটা বলছিলাম একটু আগেই আমরা যে যখন প্রমোশনেও যাচ্ছ তোমরা, তখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তোমাদেরকে বাচ্চারা তোমাদেরকে নাম দিয়ে যত না বলছে কাকাবাবু সন্তু এইভাবে আর কি চেনা, এবং তারা এইভাবেই দেখছে যেন মনে হচ্ছে ওদের বই থেকে উঠে তোমরা সামনে চলে এসেছো আর কি। সেটা একটা প্রাপ্তি। এবং নিজে যখন আর কি আবার রিউনাইট হলে কি কি গল্প হলো, অনেকগুলো গল্প কি জমানো ছিল নাকি আবার সেইভাবেই ফেরত পেলে? ওভাবে এখন না, মানে আমার বুম্বা আঙ্কেলের সাথে মানে আমি এতটাই ব্লেসড যে চলোপাল্টাই থেকে আমি ওনাকে পেয়েছি, ওনার আশীর্বাদটা পেয়েছি। তো মানে অ্যাজ অ্যান অ্যাক্টর বলো আর অ্যাজ আ হিউম্যান বিং ওনার এরকম মানুষের আশীর্বাদ পাওয়া, আই থিঙ্ক দ্যাটস দ্য রিয়েল ব্লেসিং। তো এবার সেখানে দাঁড়িয়ে না এখন আর ওটা রিউনাইটিংয়ের মতো মনে হয় না, মানে ইট ফিলস লাইক মানে হি ইজ ভেরি ক্লোজ টু মি, ক্লোজ টু মাই হার্ট। তো সেরকম রিউনাইটিং ব্যাপারটা হয় না, মানে যেখান থেকে শেষ হয় ওখান থেকেই আবার শুরু হয়েছে। আর এমন নয় যে ছাড়া মানে হি ইজ আ পার্ট অফ মাই লাইফ, মানে ওটা কখনো ওই আশীর্বাদটা মানে আমি জাস্ট প্রে করবো যে জানো কোনো দিন না যায়, তো ওটা রিউনাইটিং লাগে না। অ্যান্ড তবে হ্যাঁ, যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে যখন ওই মানে কাকাবাবুর রূপে যখন দেখি, বুম্বা আঙ্কেল যখন ওই কস্টিউমে ওই উইগটা পরে ওই গোপটা রাখতে হয়, তা ক্রাশটা নিয়ে যখন ওটা ড্রেস আপটা করে, আমি যখন সন্তুর জামা কাপড় পরে যখন একসঙ্গে যখন দাঁড়াই, ওইটা তখন দারুণ লাগে। মনে হয় যে সত্যিই যেন মানে কাকাবাবু সন্তুর গল্পেও যেমন দেখেছি যে অনেক এতগুলো অ্যাডভেঞ্চার করে এসছে ওরা, তো এখনও ওখানে যখন ক্যামেরার সামনে যখন ওই গেট আপে যখন দাঁড়াই, তখন এইটা সত্যি মনে হয় যে তখন ওই ফ্ল্যাশব্যাকগুলো যায়, মানে মিশর ইয়েতি প্রত্যাবর্তন এইগুলোর ফ্ল্যাশব্যাকগুলো যায় যে এইগুলো আমরা করে এসেছি, তো সেইটা একটা খুব মজাদার ব্যাপার। একেবারে একটু কুশনের কাছে আসি আর কি, অনেকগুলো গল্প জানা যাবে তাহলে। সেটা হচ্ছে যে এই যে পুরো শুটিংটার মধ্যে সব থেকে স্পেশাল কাছের মোমেন্ট কোনটা ছিল? এটা আমি জানছি। কাছের মোমেন্ট হ্যাঁ, অনেক রকমই ছিল, মানে সেটা প্রসেনজিৎ স্যারের সাথে ছিল, আরিয়ানের সাথে। তো আরিয়ানের সাথে অ্যাকচুয়ালি দারুণ বন্ধুত্ব হয়ে গেছে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আর এটা এমন নয় যে মানে সত্যি কথা যে মানে দুজনে একসাথে সন্তু যোজক করবো বলে চল বন্ধুত্বটা করি যাতে রিফ্লেক্ট হয়, যেটা আমরা করে থাকি কিন্তু অনেক সময় অনেক করতে হয় আমাদের, এটা মানে প্রফেশনাল ক্ষেত্রে পর্দায় ফোটানোর জন্য ওটা করতে হয় যে আরো বেশি করে ইন্টারঅ্যাক্ট করা এসে, কিন্তু আমাদের মানে এত ন্যাচারালি ফ্রি ফ্লোয়িং হয়ে গেছে আর ওইটা মানে হেল্পও করেছে। আর আই থিঙ্ক দর্শক দেখতে পাবে সেটা শুধু আরিয়ানের সাথে নয়, সত্যম দা, শ্রেয়াদি, অনুজয় দা, রাজনন্দিনী সবার সাথেই দুর্দান্ত বন্ধুত্ব হয়ে গেছে। ও যে একটা বেড়াতে যাওয়ার আমেজ তো ছিলই, তার মধ্যে কাজের সূত্রে
প্লাস শুটিং থেকে ফিরে এসে এক হোটেলে হইচই করা, হ্যাঁ। তারপর তখন চ্যাম্পিয়ন্স ট্রফি চলছিল, খেলা দেখা, হ্যাঁ। সেই সবই খুব মজার। তবে একদিন আমরা আলাদা একটা ইউনিট করে শ্যুট করতে বেরোই, সেটা হচ্ছে বিভিন্ন মন্দিরের ভেতরে শ্যুট করতে বেরোই। তো ওই যে মন্দিরের ভেতরগুলোয় আমরা শ্যুট করি, ওটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। মানে আমরা যা যা দেখেছি সেগুলো মানে আর্কিটেকচারাল তো বটেই, মানে ইঞ্জিনিয়ারিং মার্ভেল বলা হয় যে পিনহোল ক্যামেরা অত বছর আগে একটা ঘরের মধ্যে, মানে দূরে একটা মন্দিরের চূড়া, সেখান থেকে আলোটা রিফ্লেক্ট করে আসে একটা দেওয়ালের মধ্যে দিয়ে ঢুকে আরেকটা দেওয়ালে সেটার উল্টো একটা প্রতিচ্ছবি পড়ে। সেইটা মানে সেটা যে চোখের সামনে দেখছি, এবং মানে আন্ডারগ্রাউন্ড চেম্বার, চ্যানেল, টানেল, হ্যানা ত্যানা নানা রকম। এবং সত্যি মানে এই মন্দিরগুলো 800 বছর আগেও যেভাবে চলতো আজকেও সেইভাবে চলে। ওই একটা মন্দিরে একটা হাতি থাকে, তার নাম লক্ষ্মী, সে ঘুরতে বেরোয়, সেখানে প্রচুর বাদর, সে নানা রকম জিনিস চুরি করে, মানে একটা অদ্ভুত পৃথিবী। মানে ওই মানে আলাদা একটা জগৎ। একদম একদম মানে ওটা আমরা কলকাতা শহরে বসে ভাবতেই পারবো না যে এরকম একই জিনিস ভারতবর্ষের অন্য একটা প্রান্তে চলে। তো এরকম মানে স্পেশাল মোমেন্ট বলতে প্রচুর, কিন্তু মানে এটা থেকে একটা খুব স্পেশাল যেটা এক্সপিরিয়েন্স আমি নিচ্ছি সেটা হচ্ছে এই মন্দিরগুলো দেখা এবং হাম্পিকে এই শুটিংয়ের মধ্যে দিয়ে এক্সপ্লোর করাটা। ঠিক, এটার জন্য তো আর অপেক্ষা মাত্র কয়েকদিনের, কারণ দর্শকেরা এত গল্প এতক্ষণে শুনে নিয়েছেন, তারা বোধহয় অপেক্ষা করে থাকবেন যে গল্পের ভেতর দিক থেকে আরও এক গল্পের আবিষ্কার করা, এবং তার জন্য তো রয়েছে পুরো টিম বিজয়নগরের হিরে। তবে আমি শেষ করব, তোমাদেরকে জিজ্ঞাসা করবো, ইন্ডিভিজুয়ালি অ্যান্সার করতে হবে তোমাদেরকে, একটা করে নাম বলবো, সেটা তোমাদের ছবি থেকে বা টলিউড ইন্ডাস্ট্রি থেকে কার কাকে কোনটা মনে হয় সেই তকমাটা দিতে হবে, ঠিক আছে? ফার্স্টেই যাই, তামা। তামা কাকে মানে? কপার। মানে এটা কি বেসিসে বলবো? কাকে মনে হয় বা তোমাদের এই এক একটা ধাতু হয় তো সেই হিসাবে আর কি বলছি আমি। তামা, কপার। এমন একটা দাদু বললে প্রথমে তামা হিসেবে, আচ্ছা একটু ন্যারো ডাউন করে দিই আমাদের টিম থেকে যদি টিম থেকে। আচ্ছা আচ্ছা। আই থিঙ্ক অনুজয়ের যে চরিত্রটা যেটা করেছে, অনুজয় ঠিক না, অনুজয়ের যে চরিত্রটা যেটা করেছে ওইটা ক্যান বি একটা তামাটে একটা ফ্লেভার বলে না, তাই না? একটা তামা ভেরি রাগেড, রাগেড তো সেটা হতে পারে। তোর সাথে জোজো একমত, বোঝাই যাচ্ছে বন্ধুত্বটা কিন্তু একেবারে জমজমাট। ওকে, রূপো। সন্তু, রূপো সন্তু একদম। বাহ, ও নিজে অ্যাগ্রিড আর কি। ঠিক আছে, প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম কাকাবাবু। কাকাবাবু রেয়ার, মানে রেয়ার অ্যান্ড এক্সকুইজিট, তো হ্যাজ টু বি কাকাবাবু। গোল্ড। চন্দ্রাশিস দা, আমাদের চন্দ্রশেখর, কারেক্ট। গোল্ড। ধাতুটা আগে বলে দিয়েছিল আর ভেবে রেখে। ওকে ফাইন। ডেফিনেটলি হিরে। হিরে আমারই হওয়া উচিত। কারেক্ট। আর এবার বিজয়নগরের হিরেকে দেখতে যাওয়ার পালা, দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলে, এতক্ষণ ধরে গল্প হলো, এই অ্যাডভেঞ্চারের জাস্ট পার্ট হতে চলে আসুন সবাই মিলে। 23শে জানুয়ারি রিলিজ করছে বিজয়নগরের হিরে, আর অবশ্যই আমাদের জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, আর একদম সরস্বতী পুজোর দিন রিলিজ করছে আমাদের নতুন ছবি বিজয়নগরের হিরে, 23 জানুয়ারি। এবং এই পুরো উইকেন্ড, পরের উইক জুড়ে নানা রকম ছুটি রয়েছে, আপনারা সবাই সপরিবারে চলে আসুন বিজয়নগরের হিরে দেখতে। আমার আর নতুন করে বলার কিছু নেই। এই বছর সরস্বতী পুজো একেবারে অন্যরকমভাবে কাটতে চলেছে। কিভাবে সেটা আপনারা অবশ্যই জানেন। বিজয়নগরে হিরে দেখতে যাচ্ছেন আপনারা সকলে, পুরো পরিবার মিলে সপরিবারে দেখার মতো একটি ছবি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, তাই অবশ্যই নজর রাখতে হচ্ছে। আর এই আড্ডাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।